ওয়েলকাম টু আইলিভ ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা রেলের এক্সাম অনুযায়ী মিসলিনিয়াস কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা যে খালি রেল নয়, রেলের পাশাপাশি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই সমস্ত পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে বিশেষ কিছু এমসিকিউ বা বিশেষ কিছু টপিক বা বিশেষ কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আবার ফার্দার আলোচনা করব। ওকে, তো চলো প্রথম যে টপিকটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সপিরেশন বা বাংলা যেটাকে আমরা বলছি বাষ্পমোচন। একদম শর্ট ছোট ছোট একদম কোয়েশ্চেন বেস করে আমি আলোচনা করছি। যেমন ধরো পরীক্ষার সময় যে টাইপের প্রশ্নগুলো উঠে আসে এখান থেকে, যেমন ধরো ট্রান্সপিরেশনকে ডক্টর কার্টিস বলেছিলেন নেসেসারি ইভিল। ঠিক আছে, কার্টিস বলেছিলেন নেসেসারি ইভিল। কেন বলেছিলেন না, ট্রান্সপিরেশন যদি বেশি হয়ে যায় তাহলে যেরকম প্ল্যান্টের ক্ষতি হয় তেমনি ট্রান্সপিরেশন কম হলেও প্ল্যান্টের ক্ষতি হয়। সেই জন্য ডক্টর জেডি কার্টিস একে বলেছিলেন নেসেসারি ইভিল। এবার সেকেন্ড প্রশ্নটা উঠে আসে, ট্রান্সপিরেশনে কোন প্ল্যান্ট টিস্যু হেল্প করে, ডিরেক্টলি হেল্প করে। সবসময় মাথায় রাখবে প্ল্যান্ট টিস্যু যেটা ট্রান্সপিরেশনকে সরাসরি হেল্প করছে দ্যাট ইজ জাইলেম। ঠিক আছে, আমরা জানি জাইলেম একটা পার্মানেন্ট টিস্যু, তাই তো? জাইলেম প্ল্যান্টের একটা পার্মানেন্ট টিস্যু। তার মানে জাইলেম যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু কখনোই সেটাকে আর রিকভারি বা রিপেয়ার করা পসিবল হয় না। সেই কারণে প্ল্যান্টে যদি কোনোভাবে জাইলেম টিস্যু ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি প্ল্যান্টের ক্ষতি এবং সেক্ষেত্রে প্ল্যান্ট মারাও যেতে পারে। সেই জন্য যদি অতিরিক্ত ট্রান্সপিরেশন হয় তাহলে অতিরিক্ত ওয়াটার ক্যারি করতে হবে জাইলেমকে, সেই জন্য কন্ডাক্ট করতে হবে জাইলেমকে। তো সেই কারণে জাইলেম একবার ড্যামেজ হয়ে গেলে আর প্ল্যান্ট সার্ভাইভ করতে পারে না। সেই জন্য কার্টিস বলেছিল যে এটা একটা নেসেসারি ইভিল। ওকে, নেক্সট আরেকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ট্রান্সপিরেশন যে পোরসের থ্রু দিয়ে হয়ে থাকে পাতায় নরমালি আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা বলছি স্টোমাটা। সেগুলোকে আমরা বলছি স্টোমাটা। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, যত জেরোফাইট কাদেরকে বলছি আমরা? না, জেরোফাইট হচ্ছে মরুভূমি অঞ্চলে যে সমস্ত প্ল্যান্ট দেখতে পাওয়া যায়। জেরোফাইট টাইপ অফ প্ল্যান্ট, এদের ক্ষেত্রে কিন্তু এই স্টোমাটা ওপেনিং ক্লোজিং অর্থাৎ ট্রান্সপিরেশন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ যাই বলো, সেটা কিন্তু ডিউরিং নাইট হয়ে থাকে। অর্থাৎ যেহেতু ডেজার্ট এরিয়াতে জলের ঘাটতি থাকে, সেই জন্য জেরোফাইটিক প্ল্যান্ট যারা আছে তারা সকালবেলা স্টোমাটা ওপেন করে না। তারা স্টোমাটা ওপেন করে কখন? রাত্রে, যখন টেম্পারেচারটা ফল করছে বা কমে যাচ্ছে। কিন্তু আদার্স যে সমস্ত প্ল্যান্ট আছে, মেসোফাইট টাইপ অফ প্ল্যান্ট যারা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিউরিং ডে টাইম আমরা ট্রান্সপিরেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা দিনের বেলাতেই বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন করে থাকে। আচ্ছা, পাশাপাশি এই যে স্টোমাটা ওপেনিং বা ক্লোজিং এর কথা বলছি, ওপেনিং বা ক্লোজিং এর কথা বলা হচ্ছে, মাথায় রাখবে এই ওপেনিং বা ক্লোজিং, স্টোমাটার ওপেনিং বা ক্লোজিং মেনলি পটাশিয়াম আয়নের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কে কন্ট্রোল করছে? ইট ইজ টোটালি কন্ট্রোল বাই পটাশিয়াম আয়ন। ওকে, আয়ন কনসেন্ট্রেশন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, পটাশিয়াম আয়ন আমাদের ক্ষেত্রেও কিন্তু একটা এসেনশিয়াল এলিমেন্ট, ঠিক আছে, হিউম্যানের ক্ষেত্রে। আচ্ছা, আর কি ট্রান্সপিরেশনে আর একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার ট্রান্সপিরেশন খালি যে এক্সেস ওয়াটার রিলিজ করছে তা নয়, বাষ্পের আকারে বা ভেপারের ফর্মে এক্সেস ওয়াটার রিলিজ করছে তা নয়। ট্রান্সপিরেশনের থ্রু দিয়ে প্ল্যান্ট, ট্রান্সপিরেশনের জন্য প্ল্যান্ট কিন্তু সয়েল থেকে ওয়াটার অ্যাবজর্ব যেরকম করতে পারছে, সেই ওয়াটারের মাধ্যমে এসেনশিয়াল মিনারেলস বা এসেনশিয়াল এলিমেন্টস গুলোকেও কিন্তু প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারছে। ওকে, আচ্ছা বেশ, নেক্সট আরেকটা টপিকে চলে আসি, সেটা হচ্ছে এক্সক্রিশন। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি রেচন, অর্থাৎ যে প্রসেসটাতে কোনো লিভিং অর্গানিজমের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট বা আনওয়ান্টেড প্রোডাক্ট বেরিয়ে যায়, ঠিক আছে, সেই প্রসেসটাকে আমরা বলছি এক্সক্রিশন। প্ল্যান্টের ক্ষেত্রে, ইন কেস অফ প্ল্যান্ট, উদ্ভিদের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো এক্সক্রিটারি অর্গান দেখতে পাচ্ছি না। উদ্ভিদের ক্ষেত্রে আমরা কোনো এক্সক্রিটারি অর্গান দেখতে পাচ্ছি না প্ল্যান্টের ক্ষেত্রে, কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে অবশ্যই এক্সক্রিটারি অর্গান আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা
এক্সক্রিটরি অর্গান দেখতে পাচ্ছি এবং বিভিন্ন অ্যানিমালের বিভিন্ন রকমের এক্সক্রিটরি অর্গান আমরা পড়ে এসেছি। আচ্ছা, এখানে একটা মাথা রাখবে, হিউম্যানের কথা যদি বলা হয়, হিউম্যানের এক্সক্রিটরি অর্গান হচ্ছে কিডনি, তাই তো? আমরা সবাই জানি মানুষের রেচন অঙ্গ হচ্ছে কিডনি। মাথা রাখতে হবে যে অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে, একজন অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে সিঙ্গেল কিডনির ওয়েট হচ্ছে অ্যাপ্রক্স 75 গ্রাম, ঠিক আছে? অ্যাপ্রক্স 75 গ্রাম, ওকে। আচ্ছা, কিডনির ইউনিট কাকে আমরা বলছি? কিডনির ইউনিট বলা হচ্ছে নেফ্রনকে, ওকে। আর এই নেফ্রন কোথা থেকে পাচ্ছি না, এই নেফ্রন পাওয়া যাচ্ছে কিডনির কর্টেক্স রিজিয়নে, ওকে। আচ্ছা, এবার কিডনি, হিউম্যান কিডনি আমাদের এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্রের একটা অংশ, তাই তো? মাথা রাখতে হবে কিডনি কিন্তু কখনো ইউরিন কালেক্ট করে না, কিডনির কাজ হচ্ছে ইউরিন ফরমেশন। তাহলে ইউরিন কালেক্ট কে করে বা ইউরিন স্টোর কে করে আমাদের বডিতে? কিডনি থেকে ইউরিনটা সোজা বেরিয়ে এসে যেখানে স্টোর হয় সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? ইউরিনারি ব্লাডারে স্টোর হয়। সুতরাং যদি প্রশ্ন এরকম ভাবে কখনো কোশ্চেন উঠে আসে যে হুইচ পার্ট অফ এক্সক্রিটরি অর্গান বা হুইচ পার্ট অফ এক্সক্রিটরি সিস্টেম স্টোরস ইউরিন, তাহলে আমাকে মাথা রাখতে হবে কি না, আনসার হবে আমার ইউরিনারি ব্লাডার, নট কিডনি, ওকে। আচ্ছা, হিউম্যান বাদে আরো অন্যান্য অ্যানিমালস যারা আছে তাদেরও কিন্তু অনেক রকমের এক্সক্রিটরি অর্গান আমরা দেখতে পাই, ওকে। কি রকম? যেমন ধরো আমরা যদি টেপ ওয়ার্মের কথা বলি, ওকে। টেপ ওয়ার্মের এক্সক্রিটরি অর্গান কি? টেপ ওয়ার্মের এক্সক্রিটরি অর্গান হচ্ছে ফ্লেম সেল, ওকে। আবার অন্যদিকে যদি আমরা আর্থওয়ার্মের এক্সক্রিটরি অর্গান বলি, আর্থওয়ার্মের এক্সক্রিটরি অর্গান হচ্ছে নেফ্রিডিয়া, ঠিক আছে? নেফ্রিডিয়া, অর্থাৎ এরকম ডিফাইন। তারপর যেমন ধরো যদি আমরা অ্যামিবা বলি, ঠিক আছে? অ্যামিবার এক্সক্রিটরি অর্গান হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুওল, ওকে। এরকম বিভিন্ন অ্যানিমালে, সেটা ইউনিসেলুলার হোক বা মাল্টিসেলুলার হোক, যদি সে অ্যানিমাল ক্যাটাগরিতে থাকে তাহলে তার অবশ্যই কোনো না কোনো এক্সক্রিটরি অর্গান থাকবেই। যদি অ্যাডভান্স অ্যানিমাল হয়, হায়ার লেভেল, হায়ার গ্রুপ অফ অ্যানিমাল হয়, সেক্ষেত্রে তার এক্সক্রিটরি সিস্টেম ফর্ম করছে আলাদা ডিফারেন্ট অর্গান নিয়ে। যদি লোয়ার গ্রুপ অফ অ্যানিমাল হয় তাহলে হয়তো সিঙ্গেল ইউনিটে এক্সক্রিটরি অর্গান তৈরি হচ্ছে, সিস্টেম তৈরি হচ্ছে। কিন্তু সবসময় মাথা রাখবে প্ল্যান্টের ক্ষেত্রে কোনো রকম এক্সক্রিটরি অর্গান আমরা পাই না, কারণ প্ল্যান্ট কেবলমাত্র মেজরলি তিনটে পার্টের থ্রু দিয়ে তার বডির ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ করে, ফ্রুট, লিভস অ্যান্ড বার্ক। ওয়্যারএজ অ্যানিমাল যেহেতু খুব ফ্রিকোয়েন্ট বা খুব বেশি পরিমাণে তাদের বডিতে এক্সক্রিটরি প্রোডাক্ট তৈরি হয়, সেই কারণে অ্যানিমালের ক্ষেত্রে আলাদা ডেডিকেটেড অর্গান থাকে, সেই অর্গানগুলোকে আমরা বলছি এক্সক্রিটরি অর্গান, এবং এক একটা অ্যানিমালের ক্ষেত্রে এক রকম অর্গান আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে আজকে আমরা ট্রান্সপিরেশন বা এক্সক্রিশন নিয়ে ছোট ছোট কিছু কোশ্চেন আলোচনা করে নিলাম। আশা করছি কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি ফার্দার কোনো কোয়ারি থাকে তাহলে গিভেন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, আমরা সবসময় আছি তোমাদের পাশে। আজকে এই অবধি রাখলাম, ফার্দার নেক্সট ক্লাসে চলো।